তোমার আব্বুর নাম কি? নেপাল চন্দ্র দাস। নেপাল চন্দ্র দাস। আর তোমার আগের নাম ছিল কি? আমার আগের নাম ছিল প্রণয় চন্দ্র দাস। প্রণয় চন্দ্র দাস। আর এখন বর্তমান নাম হচ্ছে? বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। তো আজকে আসলে এমন এক জায়গায় আসছি যে জায়গায় আমার আসার কথা ছিল না। তো মূলত আমি এই টাইপের ভিডিও করি না, আর ওনার কলটা পেয়ে আসলে আমি আসতে বাধ্য হয়েছি। বিষয়টা হচ্ছে হিন্দু থেকে মুসলমান হয়েছে। তো আমাদের পাশের গ্রাম, বাড়ি হচ্ছে নিচুন্ডুপুর, গ্রামের নাম নিচুন্ডুপুর, কুমিল্লা জেলা বরুড়া থানা, সাতপুর ইউনিয়ন, নিচুন্ডুপুর গ্রাম। তো যারা আশেপাশে রয়েছেন অবশ্যই প্রত্যেকে চিনবেন। তোমার আব্বুর নাম কি? নেপাল চন্দ্র দাস। নেপাল চন্দ্র দাস। আর তোমার আগের নাম ছিল কি? আমার আগের নাম ছিল প্রণয় চন্দ্র দাস। প্রণয় চন্দ্র দাস। আর এখন বর্তমান নাম হচ্ছে? বর্তমান নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন। তো আসলে ওনার কাছে আসার কারণটা হচ্ছে, মেইন কারণ উনি একটা কর্ম করতো, সেটা হচ্ছে সিএনজি চালাইতো নাকি? হ্যাঁ, সিএনজি চালাইতো। তো হঠাৎ করে হিন্দু থেকে মুসলিম হওয়ার পরে তার কিন্তু কর্ম চলতেছে। কারো কাছে হিন্দু থেকে মুসলমান হওয়ার পর থেকে কারো কাছ থেকে 1 টাকা নিছো? এ পর্যন্ত কারো কাছ থেকে 1 টাকা নেওয়া হয় নাই, কোনো সহযোগিতা নেয় নাই। কারণ কি? সে সে সুস্থ সবল, তার কোনো সহযোগিতা প্রয়োজন নেই। আর হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে বলতেছে আমারে যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমার পুরো পৃথিবী, আমার মা বাবা ভাই বোন সকল কিছু পর হয়ে গেছে। তো হ্যাঁ, এই এত পরের মধ্যে তার একজন আপন আছে, সেটা হচ্ছে তার বোন। তোমার বোন তো নাকি মুসলিম হয়েছে নাকি? কোন জায়গায় এখন আছে? কোন জায়গায়? দেওরা গ্রামে আছে। তো তার বোনও মুসলিম হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম। যদিও আমার পাশের গ্রাম, আমি আসলে জানতাম না সেই মুসলিম হয়েছে কিনা। তো আজকে 15-20 দিন শুনতেছি। তো তার কল পাই। আমি আসলে এই টাইপের ভিডিও করি না, আমি এই টাইপের ভিডিওগুলো তৈরি করি না। তারপর আমি আসতে বাধ্য হয়েছি। যার যতটুকু সম্ভব আপনারা অবশ্যই তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর সহযোগিতাটা করবেন কি জন্য? সে ঈদের দিন নামাজ পড়তে গেছিল। কুমিল্লাতে গেছো নাকি? না, নামাজ পড়ছি বড়রা, কুমিল্লা গেছিলাম সিএনজির পার্সেল মালের লেগে। আচ্ছা আচ্ছা, মানে ঈদের দিন নামাজ পড়ে সিএনজি নিয়ে গেছে পার্সেল মাল আনার জন্য। তার সিএনজির পার্সেল মাল আনার জন্য কুমিল্লা গেছিল। আসার সময় লাগাই দিছে নাকি? আসার সময় একটা দুর্ঘটনা ঘটছে, তার মাজার যে হাড্ডিটা ভেঙে গেছে। তো অবশ্যই যারা যেখান থেকে যুক্ত রয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা আর আমার আশেপাশে যারা রয়েছেন, এই যে এখানে দাগ এখনো রয়ে গেছে। দাগ আছে নাকি? এই যে এখনো দাগ আছে। তো বিশেষ করে যারা ওকে চিনেন, মুসলিম ভাইয়েরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটু সহযোগিতা করার জন্য। আর আমরা কতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব, যেভাবে তার পাশে থাকা সম্ভব, যেভাবে পাশে থাকা যায়, পাশে থাকলে উপকারে আসবে, সেভাবে আমরা থাকার চেষ্টা করব। আর বিশেষ করে তার যে একটা মুখের ভাষা শুনলাম, সেটা হচ্ছে আমাকে ওই পরিমাণ সহযোগিতা করার প্রয়োজন নেই। আমার শুধু এতটুকু হলে চলবে যে আমি যেন আবার আগের কর্মটা করতে পারি, আমি কোনোভাবে সুস্থ যেন হতে পারি, এতটুকু সহযোগিতা হলে আমার চলবে। হ্যাঁ, চিকিৎসাটা, যেহেতু তার চিকিৎসা মানে ওষুধ বড়ি কোনো কিছুই নেই, এবং ঘরেও অভাবনাটন দেখা যাচ্ছে। তো যে যেখান থেকে রয়েছেন অবশ্যই চেষ্টা করবেন একটু, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা সহযোগিতা করছেন, তো একটু ওর দিকেও চেষ্টা করবেন। যেহেতু হিন্দু থেকে মুসলিম হয়েছে, আর মুসলিম হয়েছে কোন জায়গায়? নুমান সাহেবের কাছে, বড়ুয়া নুমান সাহেবের কাছে। তো বড়ুয়া মাদ্রাসা নুমান সাহেবের কাছে মুসলিম হয়েছে। তো অবশ্যই আপনারা যে যেখান থেকে রয়েছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্রত্যেকেই যারা সহযোগিতা করতে পারবেন না, অবশ্যই আপনারা নিজ আইডিতে একটা করে শেয়ার করে দিবেন। কেন? আপনি হয়তো সহযোগিতা করতে পারবেন না, কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে থাকা এমন বন্ধু রয়েছে যারা সহযোগিতা করার যোগ্যতা রাখে, তাদের অর্থ সম্পদ ভালো রয়েছে, মন মানসিকতাও ভালো রয়েছে। অবশ্যই আপনি একটি শেয়ার করলে আপনার একটু হলেও উপকারে আসবে, ওনার একটু হলেও উপকারে আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।